নমস্কার, আমার স্বপ্নের দেশে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে অনেকটা দিন পরে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণীগুলি যুগে যুগে মানুষকে শান্তি এবং আধ্যাত্মিকতার পথ দেখিয়েছে। তার অগণিত মূল্যবান বাণীর মধ্যে গুরুত্বপূর্ণ 10টি বাণী আমি আজ আপনাদের কাছে তুলে ধরব। ঠাকুরের প্রথম বাণী, যত মত তত পথ। ঈশ্বর লাভের উপায় এক নয়, বরং ভিন্ন ভিন্ন ধর্মের মধ্য দিয়েও একই পরমেশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। সব ধর্মই সত্য যদি তা সত্য চিত্তে পালন করা হয়। দ্বিতীয় বাণী, যত্র জীব তত্র শিব। যেখানেই প্রাণ আছে সেখানেই ঈশ্বর আছেন, তাই মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। তৃতীয় বাণী, ঈশ্বর লাভের জন্যই মানুষ জন্ম। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল ঈশ্বরকে লাভ করা এবং মনে শান্তি বজায় রাখা। আন্তরিক প্রার্থনা ও একাগ্রচিত্তে ডাকলেই ঈশ্বরের কৃপা লাভ হয়। চতুর্থ বাণী, টাকা মাটি, মাটি টাকা। সংসারের মায়ায় মোহগ্রস্ত না হয়ে ত্যাগের আদর্শে বিশ্বাসী হওয়া প্রয়োজন। পঞ্চম বাণী, মানুষের মনই সব। মন যখন মুক্ত থাকে তখন মানুষও মুক্ত, আর মন যখন বদ্ধ থাকে তখন মানুষও মায়ার জালে আবদ্ধ থাকে। ষষ্ঠ বাণী, অহংকার দূর হলেই মুক্তি। যখন মানুষের ভেতর থেকে আমি ভাব বা অহংকার দূর হয়ে যায় তখনই সকল কষ্টের অবসান ঘটে। সপ্তম বাণী, সংসারে থাকো পাঁকাল মাছের মতো। কাদার মধ্যে বাস করেও পাঁকাল মাছ যেমন গায়ে কাদা লাগতে দেয় না, তেমনি সংসারে থেকেও মায়ায় লিপ্ত না হওয়া উচিত। ঠাকুরের অষ্টম বাণী, ভক্তির সার। ঈশ্বরকে যুক্তি দিয়ে নয়, বরং সরল ভক্তি ও ভালোবাসা দিয়ে খুঁজে পাওয়া সহজ। নবম বাণী, যতদিন বাঁচি ততদিন শিখি। জ্ঞানের কোনো শেষ নেই, তাই আমৃত্যু শেখার মানসিকতা বজায় রাখা প্রয়োজন। ঠাকুরের দশম বাণী, ফুল ফুটলে ভ্রমর যেমন না ডাকলেও আসে। নিজের চরিত্র ও আধ্যাত্মিকতা উন্নত করলে মানুষ এমনিতেই আপনার প্রতি আকৃষ্ট হবে। আজ এই পর্যন্তই। আবারও আমি ঠাকুরের আরও অনেক বাণী, আরও অনেক কথা, মায়ের কথা, স্বামীজির কথা, ঠাকুরের ছোট ছোট গল্প নিয়ে আগামী ভিডিওগুলোতে চলে আসব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পারলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।